বদ্ধ পাগল হয়ে গেছে, যে বুথ সম্পর্কে ধারণা নেই, অপর উপরে ভর করে হচ্ছে জয়লাভ করতো, না হলে হচ্ছে যে বলে পোলিং এজেন্ট বসে না, উনাদের পোলিং এজেন্ট হাফ জায়গায় বসে না। দেখুন পাগল হয়ে গেছে, আমি তো বলছি পাগল হয়ে গেছে। এখন কি করবেন, মানুষ সরে গেছে। ওর তো দেখলেন আজ সকাল থেকে আমি একবারে নির্বিঘ্নে আছি, একবারে নির্বিঘ্নে আমি বসে আছি, খাচ্ছি যাচ্ছি, একবার রিল্যাক্স করতেছি। আমি এখনো বলতেছি ব্যক্তিগত সম্পর্ক আলাদা, রাজনৈতিক সম্পর্ক আলাদা। বলে দিলেন ব্যক্তিগত সম্পর্ক আলাদা। শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন তখন পবিত্র কর অর্থাৎ নন্দীগ্রামে, যাকে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে, তিনি হর্ন বাজাচ্ছিলেন। এই হর্ন বাজানোকে কেন্দ্র করে রীতিমতো একটি বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেলেও পরবর্তীকালে এটা কিন্তু স্বাভাবিক হয়ে যায়। এবং এই বিষয়কে কেন্দ্র করে ঠিক কি বলছেন যে ভোটের দিন আজকে প্রথম দফার ভোট নন্দীগ্রাম বিধানসভাতে পবিত্র কর কী বক্তব্য রাখছেন এই হর্ন বাজানোকে কেন্দ্র করে, এবং তিনি কতটা আশাবাদী যে এই বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করবেন। এবং তিনি বক্তব্য রাখার সময় অর্থাৎ পবিত্র কর বক্তব্য রাখার সময় আরেকটি বার্তা স্পষ্ট করে দিলেন, তার সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও ব্যক্তিগত সম্পর্ক আছে। বিস্তারিত জানতে দেখুন প্রতিবেদনে পবিত্র করের কী বক্তব্য। পাগল বলছে, পাগল, একবারে পাগল, বদ্ধ পাগল, বদ্ধ পাগল, বদ্ধ পাগল হয়ে গেছে, যে বুথ সম্পর্কে ধারণা নেই, অপর উপরে ভর করে হচ্ছে জয়লাভ করতো, না হলে হচ্ছে যে বলে পোলিং এজেন্ট বসে না, উনাদের পোলিং এজেন্ট হাফ জায়গায় বসে না। দেখুন পাগল হয়ে গেছে, আমি তো বলছি পাগল হয়ে গেছে। এখন কি করবেন, মানুষ সরে গেছে, মানুষ, হ্যাঁ অবশ্যই মানুষ সরে গেছে, মানুষ সরে গেছে, তখন অত এমনিতে পাগল হয়ে গেছে। অবশ্যই অবশ্যই বলছি শেখ শাহজাহান বা অন্যান্য যারা রাগীরা রয়েছেন তাদেরকে তো মোটামুটি সাইড লাইন করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। এটা প্রবলেম হচ্ছে না আপনাদের? কেস শাহজাহান, এখানে শাহজাহান আপনার এত ঘনিষ্ঠ ছিলেন, একসময় তৃণমূল করতেন, জাহাজ বাড়ি, শেখ সুফিয়ান, সরি সেই কথা বলুন, নাম ভুল বললে তো আপনারা সঠিক উত্তর পাবেন। সুফিয়ান বলুন। মজা পাচ্ছেন, ভোট কেমন চলছে? ভোট তো দেখলেন আজ সকাল থেকে আমি একবারে নির্বিঘ্নে আছি, একবারে নির্বিঘ্নে আমি বসে আছি, খাচ্ছি যাচ্ছি, একবার রিল্যাক্স করতেছি, একেবারে 100%। ওনার থাকে 5টা পর্যন্ত শুধু নির্বাচন কমিশন নির্বিঘ্নে ভোটটা হয়ে যাক, আমি কথা দিয়ে যাচ্ছি 30,000-এর বেশি ভোটে জিতবে। যাচ্ছে শুনতে খুব ইন্টারেস্টিং। বিট্টুর প্রশ্ন করছিল, বিট্টু তখন ইন্টারেস্টিং একটা উত্তর দিলেন, তিনি বললেন যে না না ওরকম না, আমাকে দেখে হর্ন বাজাচ্ছে না, এখান থেকে কেউ জয় শ্রীরাম স্লোগান দেয় কিনা এরকম একটা ব্যবস্থা যদি দেয় তাহলে ওরাও করবে না। না এরকম এইরকম ভাবে আমি এখনো বলতেছি ব্যক্তিগত সম্পর্ক আলাদা, রাজনৈতিক সম্পর্ক আলাদা। বলে দিলেন ব্যক্তিগত সম্পর্ক আলাদা। না ব্যক্তিগত, শোনো মানুষ, আমি মানবিক মানুষ, একজন মানুষ হিসাবে আমার একটা ব্যক্তিগত মানুষের প্রতি যা সিম্প্যাথি থাকা উচিত সেটা থাকা উচিত, যে কোনো মানুষের প্রতি। কনফিডেন্স আপনারা বুঝতে পারছেন না, পুরো নন্দীগ্রাম বিধানসভা আপনারা তো লিড করতেছেন, দেখছেন যে কোথায় কি পরিস্থিতি। এই নন্দীগ্রামের মাটিতে এত সুশৃঙ্খলভাবে কোনোদিন নির্বাচন হয়েছে? আজকের নির্বাচন দেখছিলেন যে একেবারে নির্বিঘ্নে ভোট হচ্ছে, মানে কি সমানে সমানে। যে আমাদের আগে পূর্বে তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে পোলিং এজেন্ট দিতে পারতো না, বিভিন্ন জায়গায় লড়াই করতে পারতো না, সে জায়গায় সম্পূর্ণরূপে আমরা একবারে চোখে চোখ রেখে লড়াই করছি। বলছি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। না না দেখুন, মানুষ হিসাবে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু বর্তমানে নেই, না এখন আর হয় না, এখন হয় না। 26-এর পরে হবে, 26-এর পরে হবে। না দেখুন, ব্যক্তিগত কোথাও সম্পর্ক থাকতে হতে পারে, কথা বলতে পারি যদি প্রেক্ষাপট সেরকম কিছু হয়। এখন যা প্রেক্ষাপট আছে তাতে কোনো কথা বলার জায়গা নেই। 21-এ অন্য দলে ছিলেন, 26-এ অন্য দলে রয়েছেন, ভোট কতটা পরিবর্তন, পার্থক্য কি দেখতে পাচ্ছেন 21-এ থেকে 26-এ? দেখুন 21-এ এইখানে নন্দীগ্রামের মাটিতে অধিকাংশ অনেকগুলো জায়গায় অনেক বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। তখন তো বিজেপিতে ছিলেন, আপনি কি করে এই কারণে তৃণমূল পোলিং এজেন্ট দিতে পারেনি? এর জানার কি আছে, তথ্য কথা বলবে, তো ডাটা কথা বলবে। এক্ষুনি আপনারা জান না কোনখানে কার পোলিং এজেন্ট আছে, তো তথ্য, তো মুখের কথাই হবে না, এ তো প্রমাণিত। সন্ত্রাস ছিল বিজেপির 21-এ। কি বলছেন? কিছু প্যাক গাড়ির আওয়াজ, কি বলবেন এটা নিয়ে? না ওটা তো কোনো ক্রমে উনিও ওই দিক থেকে এসেছে, আমিও অপর দিক থেকে যাচ্ছি, এবার ওখানে বাইট দিচ্ছে দাঁড়িয়ে, আমি পাশ কাটিয়ে চলে গেলাম, এইটুকু। কোনো কাউকে ক্রিটিসাইজ করে হর্ন দেওয়ার কোনো প্রশ্ন নেই। এখনো পর্যন্ত নন্দীগ্রামে কেমন ভোট হচ্ছে? এখনো পর্যন্ত নির্বিঘ্নে নির্বাচনটি হচ্ছে। জয়ের ব্যাপারে আপনি একেবারে জয়ের ব্যাপারে একেবারে নিশ্চিত, আমরা জয়লাভ করেছি, ঠিক আছে, নিশ্চিত। কেবলমাত্র ব্যবধানের লড়াই চলছে। এক জায়গায় তো একজন ভোট দিতে পারেনি, কি বলবেন? দাদা ভীমকাটা শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান।
না ওখানে এক জায়গায় কেন, সর্বত্র দিচ্ছি, সর্বত্র দিচ্ছি। জয় বাংলাও কি কোনো বাঙালির সত্তা, বাঙালির আবেগ, এটা নিয়ে কোনো ভাবিত হওয়ার প্রয়োজন নেই। এবার আপনাকে আজকে কোথাও ভোট কেন্দ্রে যেতে দেখা গেল না কেন? না আমার তো কর্মী, সাধারণ ভোটার সবাই বলতেছে আপনি অনেক দিন পরিশ্রম করেছেন, আজকের আপনি রেস্ট নিন। যদি কোথাও কিছু সমস্যা হয় তখন সেখানে যাব, না হলে নির্বিঘ্নে নির্বাচন হলে আমার কোথাও যাওয়ার দরকার নেই। আমরা জিতছি একেবারে নিশ্চিত, ব্যবধানের জন্য কেবলমাত্র কর্মীরা লড়াই চালাচ্ছে। সকালে আপনি ভোট দিয়েই বলেছিলেন যে নন্দীগ্রামে একটা জঞ্জাল একেবারে 100%, আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, একবারে 100% আমরা জয়লাভ করতেছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। চৌঠা মেতে শুভেন্দু অধিকারী বলছেন যে সবুজ আবির খেলা হবে, খেলা বাদ দিয়ে গেরুয়া আবির খেলা হবে, এবং আপনি নাকি হর্ন দিয়ে তাকে বিভ্রান্ত করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আপনার বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে। আবার আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী আপনার বন্ধু। না আমি বন্ধু বলিনি, বন্ধু বলতে কি আমার বয়সের তো ডিফারেন্স, বন্ধু তো সমসাময়িক বন্ধু হলেও হয়, তবে একসঙ্গে কিছুদিন তো কাজ করেছি। মানে এখনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তার মানে? না সম্পর্ক ভিতরে বাইরে নিয়ে কথা নয়। দেখুন একটা মানুষ হিসাবে যেটুকু সম্পর্ক থাকা উচিত সেটুকু সম্পর্ক থাকা উচিত। রাজনীতি মতাদর্শগত পার্থক্য আছে, লড়াই আছে, ওনার চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারা ম্যাচ করে না, ঠিক আছে, ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার দৃষ্টিভঙ্গির ম্যাচ করে না, তার জন্য বারবার ওনার বিরুদ্ধে আমি গেছি, সোচ্চার হয়েছি বিভিন্ন সময়।